আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব ভীষণ মজার শসা দিয়ে ইলিশ মাছের ঝোল। এখানে ইলিশের সাথে বড় সাইজের একটি শসা নিয়েছি। শসার তরকারি রান্না করার জন্য বড় সাইজের শসা নেওয়াই ভালো। ছোট শসা বেশি নরম হয়ে যায়, তাই তরকারি রান্নার জন্য বড় শসাই বেস্ট হবে। আমি এখানে প্রায় 2 কেজি ওজনের একটি শসা নিয়েছি। শসাটাকে ছিলে বিচি ফেলে দিয়ে এভাবে টুকরো করে নিয়েছি। এখন মাছের মধ্যে হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া নিয়ে মাছগুলো মেখে নিচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন গরম তেলে মাছগুলোর 2 পিঠ ভেজে নিচ্ছি। এক চুলায় পানি সহ পাতিল বসিয়ে দিয়েছি। পানি বলক আসার সাথে সাথে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা টুকরো করা শসা, আর দিয়ে দিচ্ছি শসায় উঁচু করে 1 চা চামচ লবণ। পাশে আরেক চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিয়েছি মাছ ভাজা তেল। পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন জিরা পেস্ট। মশলার কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। মশলা যাতে পুড়ে না যায় এই জন্য দিয়ে দিচ্ছি একটু পানি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। শসা হাফ সিদ্ধ করে নেওয়ার 2টি কারণ। একটি কারণ হলো তরকারিটা খুব দ্রুত রান্না করা যায়, আর আরেকটি কারণ হলো শসার রং সুন্দর থাকে। অর্ধেকের বেশি সিদ্ধ করা শসা কষানো মশলায় ঢেলে দিচ্ছি, সেটা 60% সিদ্ধ হয়ে গিয়েছে। সরাসরি কষানো মশলায় শসা দিয়ে রান্না করলে শসা সিদ্ধ হতে সময় বেশি লাগতো। শসা প্রায় সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। দিয়ে দিচ্ছি 6-7টার মতো কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। খুব সহজে ও দ্রুত তৈরি হয়ে গেল শসা দিয়ে ইলিশ মাছের ঝোল। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।